পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। বলেন না, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। ঠিক কিনা আওয়াজ করে বল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা, وقضى بما يريد حكمة وحكما، وأنعم بالنعم ابتلاء وامتحانا، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار، ذلك الفوز الكبير. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله. জামিয়া কারিমিয়া দারুল উলুম বামুল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই 23তম বার্ষিক ওয়াজ মাহফিল
একদিন ব্যাপী আজকের এই মাহফিলের মোহতারাম সম্মানিত প্রধান অতিথি, বাংলার লক্ষটি মানুষের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব, আধ্যাত্মিক নেতা, আধ্যাত্মিক রাহবার, খানকার পীর, ময়দানের বীর, বাংলার জিন্দা শাহজালাল, নায়েবে আমিরুল মুজাহিদিন হজরত শেখুল হাদিস হজরতুল আল্লামা মুফতি সৈয়দ ফৈজুল করিম শাইখ চরমনাই দামাত বরকাতুহুমুল আলিয়া, উপস্থিত অন্যান্য হজরত উলামায়ে কারাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বি করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার মধ্যে দুইটা গুণ থাকবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহর আওয়াজ আসতে হলো, আরো জোরে বলেন। কয়টা গুণ থাকলে জান্নাত পাওয়া যাবে? দুইটা। এক নম্বর ঈমান। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নম্বর যার মধ্যে ঈমান থাকবে, দ্বিতীয় নম্বর যে নেক আমল করবে। ঈমান থাকবে আর নেক আমল করবে, দুইটা মুখস্থ করেন। এক নম্বর ঈমান, দ্বিতীয় নম্বর নেক আমল। যার মধ্যে এই দুইটা গুণ থাকবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। জান্নাত কেমন আল্লাহ তাআলা তারও বর্ণনা দিচ্ছেন। তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচে দিয়ে নদী বয়ে যাবে, নহর বয়ে যাবে। জান্নাতের নিচে দিয়ে হাদিসে এসছে 4টা নদী থাকবে। এর মধ্যে একটা নদী হবে শরাবের, একটা নদী হবে স্বচ্ছ মিষ্টি পানির, একটা নদী হবে মধুর, একটা নদী হবে দুধের। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতি মানুষের যখন যেটা পান করতে মনে চাবে, জান্নাতে বসে বসে চিন্তা করবে, আর নহর থেকে পানি তার কাছে পর্যন্ত পৌঁছে আর দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজে নেবেন। এই জান্নাত পাওয়ার জন্যে এক নম্বর কাজ হলো ঈমান, দ্বিতীয় নম্বর নেক আমল। এখন ঈমান মানে হলো আল্লাহকে রব বলে স্বীকার করা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি নবী, শেষ নবী মেনে নেওয়া। ঈমানের জায়গা মোটামুটি যাদের যতটুকু আমাদের আছে, কিন্তু বাস্তব জীবনে নেক আমল আমাদের অনেকেরই নেই। নেক আমল না থাকার কারণে আমরা অনেকেই ঈমান থাকলে যদিও না কোনো সময় জান্নাত পাবো, কিন্তু নেক আমল না থাকলে মৃত্যুর সাথে সাথেই জান্নাত পাওয়ার সুযোগ নেই। আর যদি নেক আমলের না করে করে গুনাহ করতে করতে বেঈমান হওয়ার সম্ভাবনা থাকে, তখন জান্নাত বেঈমান হয়ে গেলে আর জান্নাত পাওয়ার সুযোগই নেই। এই জন্য প্রত্যেকজন ঈমানদারের উচিত ঈমানটাকে নবায়ন করা। বলেন ঈমানকে কি করা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন জাদ্দিদু ঈমানাকুম। সাহাবায়ে কেরামদেরকে নবী বলেন, সাহাবীরা তোমরা ঈমানকে নবায়ন করো, সব সময় ঈমানকে তোমরা নবায়ন করো। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমাদের ঈমানটাকে আমরা কিভাবে নবায়ন করব?
নবীজি বলেন বিকাসরাতি যিকরি বিযিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো তো ঈমানের নবায়ন হবে। কথা বলে না, ঈমান কি হবে? নবায়ন, যেন বেঈমান হয়ে না যায়। এই জিকিরের আমল একটা 1 নম্বর খুব বেশি চালু রাখা দরকার, সকালে হোক আর বিকালে হোক। কারণ জিকির দ্বারা দিল সাফ হয়। বলেন জিকির দ্বারা কি হয়? দিল সাফ হয়। জিকির দ্বারা দিল পরিষ্কার হয়, নেকের কাজের আগ্রহ বাড়ে। কারণ কলবটা যদি অপরিষ্কার থাকে তাহলে এই অপরিষ্কার কলবে যত আমল করবেন মনে যাবে না। কারণ এই কলবটাই হচ্ছে গোটা বডিটার মূল থিওরি। কলব থেকে ব্রেইনে যায়। কলব থেকে কোথায় যায়? কলব ব্রেইনকে বলে। ব্রেইন গোটা বডিকে ইশারা করে, কমান্ড করে কাজ করার জন্যে। তো কারো যদি কলব ভালো হয় তো তার ব্রেইন ভালো, তখন ব্রেইন দিয়ে খারাপ কাজ হওয়ার সুযোগ নেই। আর যদি কারো কলব নষ্ট হয় তো ব্রেইন নষ্ট। কারো ব্রেইন নষ্ট তো গোটা বডিটাই তার নষ্ট। বলে না কথা? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। পয়গম্বর বলেন, তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। নবীজি বলেন এই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায় পুরো মানুষটাই তখন ভালো হয়ে যায়। গোশতের টুকরাটা যখন খারাপ হয় পুরো মানুষটাই তখন পুরো মানুষের বডিটাই খারাপ হয়ে যায়। নবীজি ক্লিয়ার করে বলেন গোশতের টুকরার নাম কি জানো? আলা ওয়া হিয়াল কলব। নবীজি বলেন গোশতের টুকরার নাম হলো কলব। তার মানে কারো কলব ভালো সেই মানুষটার ব্রেইন ভালো, কারো কলব ভালো তো তার জবান ভালো, কারো কলব ভালো তো তার চোখ ভালো, কারো কলব ভালো তার জবান ভালো, কারো কলব ভালো তার কান ভালো, কারো কলব ভালো তার হাত ভালো, কারো কলব ভালো তার পা ভালো, কারো কলব ভালো তার পারিবারিক জীবন ভালো, কারো কলব ভালো তার সামাজিক জীবন ভালো, কারো কলব ভালো তার রাজনৈতিক জীবন ভালো, কারো কলব ভালো না তার জীবনের কোনো কিছুই ভালো না। এই কলবটা কালো হয়ে যায়, ময়লা হয়ে যায়, জং ধরে যায়। গুনাহ যত বেশি করা হবে কলবের মধ্যে তত বেশি ময়লা জমবে। কারণ নবীজি বলেন ইদা আযনাবাল আবদু নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা। বান্দা যখন গুনাহ করে বান্দার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। বান্দা একটা গুনাহ করেছে তো কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে গেল। দ্বিতীয় গুনাহ করেছে বান্দার কলবের মধ্যে কালো দাগ পড়ে গেল। আবার গুনাহ করেছে তো কলবের মধ্যে কালো দাগ পড়ে গেল। আবার গুনাহ করেছে তো কলবের মধ্যে কালো দাগ পড়ে গেল। বান্দা যখন গুনাহের কাজে অভ্যস্ত হয়ে যায় তখন পরিষ্কার কলবটা কালো হয়ে যায়। এই কালো হয়ে গেলে, ময়লা হয়ে গেলে পরিষ্কার কলব আর তার থাকে না। এই অন্ধকারাচ্ছন্ন কলব দিয়া, দাগওয়ালা কলব দিয়া নামাজ ভালো লাগে না, জিকির ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, হালাল পন্থা ভালো লাগে না, দ্বীনের রাস্তায় চলতে মনে চায় না, সব জায়গায় খারাপ কাজ করতে মনে চায়। তখন পারিবারিক জীবনে মানুষটা খারাপ হয়ে যায়, সামাজিক জীবনে মানুষটা খারাপ হয়ে যায়, ব্যক্তিগত জীবনে মানুষটা খারাপ হয়ে যায়, সামাজিক জীবনেও মানুষটা খারাপ হয়ে যায়, রাজনৈতিক জীবনেও মানুষটা খারাপ হয়ে যায়। ঠিক না বেঠিক? জোরে বলেন। ক্ষমতার কাছাকাছি আসলে বুলি পাল্টায় যায়। বলেন ঠিক কিনা? আগে থাকে এক ধরনের কথা, ক্ষমতার কাছাকাছি আসলে কথা ঘুরে যায়। কারণ হলো ওই যে কলব ঠিক নেই। এই কলবের কালো দাগ
কলবের ময়লা, কলবের জং যদি পরিষ্কার করতে হয় তো নবী বলেন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। নবীজি বলেন প্রত্যেকটা জিনিস জং ধরে গেলে যেমন পরিষ্কার করার একটা যন্ত্র আছে, মানুষের কলবের মধ্যেও যখন ময়লা ধরে যায়, জং ধরে যায়, এই ময়লা জং আর কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো একমাত্র আমার মাওলানা পাকের জিকির। বলেন কার জিকির? জোরে বলেন কার জিকির? এজন্য সকালবেলাও জিকির করো, বিকাল বেলাও জিকির করো, হাঁটতেও জিকির করো, বসে আছো জিকির করো। কয় না তো, কথা কয় না। হাঁটতেছো জিকির করো, ব্যবসার কাজে আছো জিকির করো, দোকানদার ভাই দোকানের কাজ করো তো জিকির করো, রিক্সাওয়ালা ভাই রিক্সা চালাও তো জিকির করো। আপনি দেখেন নাই কিছু রিক্সাওয়ালা এমন আছে, রিক্সা চালায় ঠিক কিন্তু মাথার থেকে টুপি খুলে না, রিক্সা চালায় ঠিক কিন্তু মাথার থেকে পাগড়ি খুলে না, রিক্সা চালায় জবানে মালিকের নামের জিকিরও চালু রাখে। আরে ভাই তুমিও রিক্সাওয়ালা, ওই মানুষটাও রিক্সাওয়ালা, তোমার তার মধ্যে আসমান ও জমিন পার্থক্য আছে। দুনিয়ার মানুষের দিক থেকে হয়তো দুইজন সমান, কিন্তু আল্লাহর কাছে ওই রিক্সাওয়ালা যার জবানে জিকির আছে, যার মাথায় নবীজির সুন্নতি টুপি আছে, যার মুখে দাড়ি আছে, যে দ্বীনের রাস্তায় চলে, যে মানুষের সাথে ধোঁকাবাজি করে না, ওর দাম আল্লাহর কাছে দুনিয়ার সব মানুষের থেকে বেশি। বুঝেন নাই কথা? এই জন্য বলি রিক্সাওয়ালা ভাই, পা দিয়ে পায়ের কাজ করতেছো, হাত দিয়ে হাতের কাজ করতেছো, জবান খালি আছে, জবানটার মালিকের নামের চালু জিকির চালু রাখো, মালিকের নামের জিকির দিয়ে জিহ্বাটারে ভিজায় রাখো। এই সিএনজি ওয়ালা ভাই, সিএনজি চালাও, মালিকের নামের জিকির চালু রাখো। মুদি দোকানদার ভাই, দোকানদারি করো আর জবানে জিকির চালু রাখো। হ্যাঁ হ্যাঁ, ইমানদারের জন্য 24 ঘন্টা জিকিরের আমল করা উচিত। জিকির এমন একটা আমল, রব বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন তুমি আমার জিকির করলে আমিও তোমাকে স্মরণ করি। হয় না? সুবহানাল্লাহ। হয় না? হয় না? আরো জোরে আওয়াজ দিয়ে চিল্লায় জোরে বলা যায়। আল্লাহ বলেন তুমি আমার জিকির করলে আমি তোমার স্মরণ করি। হ্যাঁ, বান্দা আল্লাহর জিকির করলে আল্লাহ বান্দাকে স্মরণ করে। কারণ রবের নাম যখন বান্দা নেয়, বান্দা যখন রবের নাম নেয়, মালিক বান্দার প্রত্যেকটা ডাকের সাড়া দেয়। বান্দা প্রত্যেকটা ডাকের সাড়া দেয়। বান্দা বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তুই আমাকে বললি পবিত্র সত্তা, আমি তোরে পবিত্র বানায় দিলাম। বান্দা বলে ইল্লাল্লাহ, বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কলবে আল্লাহ ব্যতীত আর কেউ নাই, আমার রিজিক দাতা কেউ নাই, আমার ইবাদত বন্দিগি করার আর কেউ নাই, আমাকে ক্ষমতা দেওয়ার মালিক কেউ নাই। আল্লাহ বলেন আমাকে স্বীকার করলি আমি তোর টোটাল জীবনের দায়িত্ব নিয়ে নিলাম। এবার বান্দা জিকির করে 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 দিলের আনাত যখন এই হয়ে যায়, এখন বান্দার মনে আর চায় না, এখন বান্দার দিল শুধু বলতে মনে চায় আল্লাহ তুমি আমার কাছে আসো, আর কেউ নাই। আমার এখান থেকে বাড়ি বের করে দিলাম, টাকার মহাব্বত বের করে দিলাম, সম্পদের মহাব্বত বের করে দিলাম, সন্তানের মহাব্বত বের করে দিলাম, স্ত্রীর মহাব্বত বের করে দিলাম, ক্ষমতার মহাব্বত বের করে দিলাম, পীরগিরি বের করে দিলাম, মুফতিগিরি বের করে দিলাম, বক্তাগিরি বের করে দিলাম, মেম্বারি চেয়ারম্যানই বের করে দিলাম। আমার দিলে আর কারো জায়গা না, আসো তো একমাত্র তুমি আসো। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत आ गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत आ गई। গোলাম এখন ডাক দিয়া বলেন আল্লাহ আমি তোমার জন্য কলবটারে সিনাটারে ক্লিয়ার করেছি,
এখান থেকে গুনাহ বের করেছি, সম্পদের মায়া বের করে দিয়েছি, টাকা পয়সার মায়া বের করে দিয়েছি, বিবির মায়া ত্যাগ করে দিয়েছি, সন্তানের মায়া বের করে দিয়েছি। এই কলবে আর কেউ না, কলবে আসো একমাত্র তুমি, চিল্লায় বলো কে? আঙ্গুল উঁচা করে কোন আঙ্গুল উঁচা করে বলেন কে? হয় নাই সবাই আঙ্গুল উঁচা করে বলেন এখন কলবে আছেন কে? বান্দা এখন এই জন্য বলে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। বান্দা জিকির করে আর আমার মালিক বলেন গোলাম আমি তোর কলবে জায়গা নিয়ে নিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন। এই দিল যখন সাফ হবে গুনাহ থেকে মুক্ত হওয়া যাবে। দিল যখন সাফ হবে তো গুনাহ থেকে মুক্ত হওয়া যাবে। বলেন তো গুনাহ থেকে মুক্ত হওয়া কি এত সহজ? হ্যাঁ, আমাদের এইখানে যত মানুষ আছে কেউ বলতে পারবো যে আমার জীবনে কোনো গুনাহ নাই? গুনাহ ছিল না আমার নবীর, কারণ আমার নবীকে আল্লাহ তাআলা মাসুম আনিল মাসিয়া রেখেছেন। নবীজির জীবনে কোনো গুনাহ ছিল না। আল্লাহ নবীকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে আমার নবীকে আল্লাহ গুনাহ করার থেকে হেফাজত রেখেছেন। নবীজি থেকে আল্লাহ গুনাহ করানই নাই, এজন্য নবী হলেন মাসুম আর সাহাবায়ে কেরাম হলেন মাহফুজ। সাহাবায়ে কেরাম মাহফুজ মানে গুনাহ করেছেন কিন্তু মরণের আগে আগে তাওবা করে গুনাহ মাফ করায় নিছেন। মরণের আগে তাওবা কইরা গুনাহ মাফ করায় নিছেন। এই দুই শ্রেণী নবী আর নবীর সাহাবী ছাড়া আমরা যত মানুষ আছি সব গুনাহগার। বলেন না আমরা সব? বলেন না তো, জোরে বলেন না। নিজের গুনাহ নিজে এত নেককার দাবি করে লাভ নাই, সব গুনাহগার। কি কথা কন না কেন? আমরা সব গুনাহগার, নেককার দাবি করে লাভ নাই। নেককার দাবি করে লাভ কি মিয়া? গুনাহগার যদি মনে করি তাহলে তাওবা নসিব হবে। গুনাহগার যদি মনে করি তো রবের সামনে আমি বিনয়ী হয়ে দাঁড়াবো। গুনাহগার যদি নিজের মনে করি তাহলে অহংকার ঢুকবে না। গুনাহগার যদি নিজের মনে করি তাহলে নিজের চোখে পানি আসবে। আর নিজের যদি বড় বড় বুজুর্গ মনে করি তাহলে চোখ দিয়ে পানি বেরোবে না। এটাও শয়তানের আর একটা ধোঁকা, ঠিক না বলেন? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। বলেন না পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। ঠিক কিনা আওয়াজ করে বল।